রোল নাম্বার 1 প্রেজেন্ট স্যার, রোল নাম্বার 38 আসেনি স্যার। অতঃপর বন্ধ হয়ে গিয়েছিল শেষবারের মতো হাজিরা খাতাটি। এখনো হয়তো বিদ্যালয়ের কোনো এক কোণে পড়ে আছে হাজিরা খাতাটি। এতদিনও হয়তো ধুলো জমে গেছে পুরনো হাজিরা খাতাটায়, তাই না? কিন্তু পুরনো হাজিরা খাতাটায় এখনো জমে আছে স্কুল জীবনের 5 বছরের মায়াজাল আবদ্ধ প্রিয় মানুষগুলোর নাম, আর সাক্ষী হয়ে থাকবে স্কুল জীবনে কাটানো প্রত্যেকটা দিনগুলো। ইচ্ছে করলেও আর ফিরে পাবো না সেই দিনগুলোকে, ফিরে পাবো না সেই প্রিয় মানুষগুলোকে। হয়তো কোনোদিন ডাকা হবে না স্যার ম্যাডামদের দেওয়া বিভিন্ন মজার নাম। স্যারকে মিথ্যা বলে নিতে হবে না আর ছুটি, ক্লাস না করার জন্য, সকালে ঘুম থেকে না ওঠার জন্য, বেয়াদবি করার জন্য, নামাজ না পড়ার জন্য। স্যারের দেওয়া মায়ের কথা মনে থাকবে সারা জীবন। শুক্রবারে বাড়িতে পালিয়ে যাওয়ার জন্য আমার এক্সট্রা মায়ের বরাদ্দ থাকতো। বন্ধুদের দেওয়া কিছু বিখ্যাত নাম: পাগলা, গন্ডার, মুরগি, পাঠা, গরু, মরা, লাড়াস, বেগুন, টেম্পু, কাঙ্গারু, চাচা, পোল্ট্রি, চোর। অনেকদিন ডাকা হয় না তাদের এই নামগুলো। খুব মিস করি ফেলে আসা স্কুল লাইফটাকে। ক্লাস না করে টয়লেটে সেই আড্ডাটা, ক্লাস চলাকালীন লাস্ট বেঞ্চে বসে সেই ঘুম। অবশ্য সেজন্য পুরো ক্লাস দাঁড়িয়ে রেখেছিল স্যার। স্কুল থেকে পালানোর জন্য টয়লেটের পেছনে সেই আম গাছটাকে অনেক মনে পড়ে। কাক ডাকা দুপুরে দিঘিতে গোসল করা আর সেখানকার গল্পের আসরটা। তখন মনে হতো যদি এই সময়টা কখনো শেষ না হতো। আর হোস্টেলের মোকলের চাচার সেই বিখ্যাত সুস্বাদু রান্নাগুলোর কথা এখনো খুব মনে পড়ে। আর কখনোই খাওয়া হবে না সেই সুস্বাদু রান্নাগুলো। বিকেলে ছাত্রী ছাউনিতে বসে থাকা, আর হবে না সেখানে বসে আড্ডা দেওয়া প্রিয় মানুষগুলোর সাথে। এবং বিকেলে ক্ষুধার্ত পেটে বাজারে পুরি খাইতে যাওয়া, শনিবারের টিফিন টাইমে হাটে পুরি সিঙ্গারা খাইতে যাওয়া। অবশ্য কারো কারো পুরি খাওয়াটা মূল উদ্দেশ্য থাকতো না, বাগানের আম চুরি করে খাওয়া, সন্ধে হওয়ার সাথে সাথে পড়তে বসা এবং কখন 11টা বাজবে সেই আশা করা। খুব বেশি মনে পড়বে সেই 11টার পর প্রতিটা রুমে জমিয়ে দেওয়া আড্ডার আসরগুলোকে। কত স্মৃতি না জড়িয়ে আছে সেই প্রিয় হোস্টেল রুমগুলোর সাথে। মনে থাকবে হোস্টেল সেলুনের কথা, যেদিন ইচ্ছে না থাকলেও কাটতে হয়েছিল নিজের চুল। তখন দোয়া করতাম কখন শেষ হবে এই স্কুল। আর এখন দোয়া করি যদি আরো 5 বছর থাকতে পারতাম সেই স্কুলে, যদি থাকতে পারতাম সেই প্রিয় হোস্টেলে বন্ধুদের সাথে। খুব ইচ্ছে করে আরেকটাবার সবাই একসাথে হয়ে ক্লাসে হই হুল্লোড় করতে, আড্ডা দিতে, কিন্তু কিছুই আর করার নেই। ফিরে আর কখনোই পাবো না সেই মুহূর্তগুলোকে। হাজিরা খাতাটা বন্ধ হওয়ার সাথে সাথে যে হারিয়ে গেছে আমাদের জীবন থেকে সোনালী দিনগুলো। ক্লাসরুমের দেওয়াল আর টেবিল বেঞ্চগুলোই জানে কত হাসি ঠাট্টা, আবেগ, আনন্দ আর কিছু বন্ধুদের ভালোবাসা জড়িয়ে থাকতো প্রতিদিন। এখন অনেক প্রয়োজন ছাড়া কথা বলা হয় না। কথা হোক বা না হোক, তোরা চিরদিনই থাকবি অতীতের সুখ স্মৃতি হয়ে। ভালো থাকিস 5 বছরের মায়াজালে আবদ্ধ হওয়া প্রিয় মানুষগুলো। অনেকটা সময় পার হয়ে গেছে, তাই না? আমাদের স্কুল জীবনের কতই না গল্প, কত আড্ডা, সবকিছুই এখন প্রচন্ড মিস করি। হয়তো সেই বন্ধুদের সাথে যোগাযোগ একটা সময় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু সেই সময়ের ফেলে আসা স্মৃতিগুলো আমরা কেউই না ভুলতে পারবো না। আর কমেন্ট বক্সে যার যার স্কুল এবং কে কোন সালের ব্যাচ ছিলেন সেটা কমেন্ট করেন তো। আর সেই বন্ধুদের একটু মেনশন দেবেন, ওকে? বন্ধুগুলোকে আবার মনে করে দেওয়া যাক সেই পুরোনো দিনের স্মৃতিগুলো।